এভাবে দই পরোটা বানালে যেমন নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। ছোট থেকে বড় সবার অনেক পছন্দের। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে দই পরোটা রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো টক দই দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি, 1.5 চামচ ঘি। এখানে চিনি ব্যবহার করেছি। পরোটা মিষ্টি হবে না, তবে টেস্ট ভালো আসবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই ব্যবহার করেছি পানি সহই হাফ কাপ টক দই নিয়েছি। মেশানো হয়ে গেলে যেই কাপ দিয়ে মেপে দই নিয়েছি সেই কাপ দিয়ে মেপে আটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো। প্রথমে 1.5 কাপ আটা ব্যবহার করেছি, পরে অফ ক্যামেরাতে আরও হাফ কাপ ব্যবহার করেছিলাম। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় কোনো প্রকার পানি ব্যবহার করছি না, আগে দই দিয়ে মেখে নেব, পরে যদি পানি লাগে দেওয়া যাবে। মেখে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম, তবে পানিটা একবারে ব্যবহার করিনি, অল্প করে দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি। এই ডো কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নেব। যখন রেস্টে রেখে দিব ডোটা সেট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুথে নেব। এই দই পরোটা দিয়ে খাওয়ার জন্য মসুর ডালের আরেকটি দুর্দান্ত রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। বেশ কিছুক্ষণ মধ্যে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এই সময়ে মসুর ডালের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। পরোটাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। চুলার উপর কড়াই বসে দিয়ে দিয়েছি 1 কাপ মতো মসুর ডাল, একটা মাঝারি সাইজের আলু কুচি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, ছোট একটা টমেটো কুচি, 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ, একটা লং। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। এখন খুব ভালোভাবে মেখে নেব। এখানে কম পরিমাণ তেল ব্যবহার করছি, পরে আবার তেল ব্যবহার করব। এভাবে একবার মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগে। মেখে নিয়েছি। যেই কাপ দিয়ে মসুর ডাল নিয়েছিলাম সেই কাপ দিয়ে 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে গেছে। আলু মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে। ঢেকে রেখেছিলাম, বলক চলে আসছে। এখন পাশের চুলায় ডালটা বসিয়ে রেখে আমরা ডালটা বাগার দিয়ে দেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সরিষার তেল, 2টা শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3 কোয়া মতো রসুন কুচি, হাফ চামচ মতো আদা কুচি, ছোট্ট একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজ লাল হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি
1 চামচ মতো পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। বাগার হয়ে গেছে, ডালের মধ্যে দিয়ে দিচ্ছে। এভাবে একবার মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পোলাও, পরোটা, নান সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে। এখন বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, মিশিয়ে নেব। যখন আমি রান্না করছিলাম বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে কালারটা অনেক সময় কম বেশি দেখা যাচ্ছে, একটু মানিয়ে নেবেন। রান্না হয়ে গেছে, এই যে দেখে দিচ্ছি কেমন হয়েছে। এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। একটা লেচি নিয়ে নিচ্ছে, যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা রুটি বেলে নিয়েছি, হাফ চামচ মতো ঘি দিয়ে পুরো রুটিটা ভালোভাবে মেখে নিয়েছি। ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আজকে আমি পরোটা তৈরি 3টি ভাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে পরোটা তৈরি করলে কিন্তু অনেক লেয়ার হয়, খেতে ভালো লাগে। কেটে নেওয়ার পর সবগুলো আমি একটার উপর একটা এভাবে বসিয়ে হাত দিয়ে একটু লম্বা করে নিয়ে এভাবে পেঁচিয়ে নিব। কিভাবে করছি ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি আরও 2টা ভাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার একটা রুটি বেলে নিয়েছি, উপর থেকে 1 চামচ পরিমাণ তেল দিয়েছি, ছুরিতে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো এভাবে উঠিয়ে নেব, তারপর 2 পাশ ধরে টেনে লম্বা করে নিচ্ছে। এখন এরকম পেঁচিয়ে নিব। দুইটা ভাঁজ দেখিয়েছি, আরেকটি দেখাচ্ছে। মাঝখান থেকে কেটে নিয়েছিলাম 2 পাশে, এভাবে রুটির চারদিকেই আমি কেটে নিয়েছি। রুটিটাকে 6 টুকরো করে নিয়েছি, তারপর ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা আমি চৌকোনা শেপ দিয়ে নিয়েছি। এভাবে সবগুলো লেচি তৈরি করে নিয়েছি পরোটার। এখন বেলে শেয়ার করছি। প্রথমে গোল পরোটা বেলে শেয়ার করছি আপনাদের মাঝে। আলতাভাবে পরোটাগুলো বেলে নিতে হবে। এখন যে চৌকোনা শেপ দিয়ে পরোটা বেলে নিয়েছি সেটা বেলে নিচ্ছি। এখন পরোটাগুলো ভেজে শেয়ার করব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্রথমে গোল পরোটা ভেজে নিচ্ছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পরোটা দিয়ে দিয়েছি, এপাশ ওপাশ খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভিডিওতে অনেক নয়েজ আসবে, সবাই একটু মানিয়ে নেবেন। সেঁকে নেওয়া হলে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলে পরোটা ভেজে নেব, খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। এই গোল পরোটাগুলো কিন্তু এই রকমই ফুলাবে, মানে পরোটাগুলো খুব কম ফুলে থাকে আর কি, তবে অনেক লেয়ারযুক্ত হয় আর নরম তুলতুলে। চেপে চেপে ভেজে নিয়েছি। এবার চৌকোনা শেপে যে পরোটা তৈরি করেছিলাম সেটা ভেজে শেয়ার করছি। প্রথমে তেল ছাড়া সেঁকে নেব, 2 পাশ ভালোভাবে সেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। দেখেন চৌকোনা পরোটাগুলো কতটা ফুলেছে, একেবারে ফুলকো ফুলকো, এতটাই ফুলেছে যে এক পাশ থেকে হাওয়া বের হয়ে গেছে। তো যাই হোক, চেপে চেপে ভেজে নিচ্ছে। আমার কাছে মনে হয় চৌকোনা পরোটাই বেশি ফুলকো ফুলকো হয়। এই পরোটাগুলো কিন্তু লেয়ার হয়, তবে গোল পরোটা যেভাবে তৈরি করেছি সেগুলো লেয়ার একটু বেশি হবে। তো আরেকটা পরোটা ভেজে শেয়ার করছি। আমি কিছু পরোটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, কিছু তেল দিয়ে। চেপে চেপে ভেজে নিচ্ছে। সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি। এভাবে একবার দই পরোটা তৈরি করে দেখতে পারেন, সত্যিই কিন্তু খেতে ভালো লাগে, একেবারে নরম তুলতুলে। তো আমার আজকের এই দই পরোটা রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ছিঁড়ে দেখাচ্ছে, একেবারে নরম তুলতুলে।
আর কতটা লেয়ারযুক্ত। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।